আসসালামু আলাইকুম দর্শক। আনোয়ারুল আজিম আনার সিসিটিভি ফুটেজে ঘাতকদের ফ্ল্যাট থেকে সুটকেস নিয়ে বের হওয়ার দৃশ্য এনডিটিভি এটি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে কলকাতার যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে সেই ফ্ল্যাটের বাইরে সিসি ক্যামেরা ধরা পড়া এই ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশ। কলকাতার নিউ টাউনের যেই ফ্ল্যাটে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে সেই ফ্ল্যাট থেকে দুজনকে সুটকেস নিয়ে বের হতে দেখা গেছে। তারাই আনোয়ারুল আজিমকে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে রক্তের দাগ পেয়েছিল পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, আনোয়ারুলকে হত্যা করে তার দেহ কেটে টুকরা টুকরা করে কলকাতা শহরের বিভিন্ন স্থানে ফেলা হয়েছে। ঝিনাইদহ ৪ আসনের এমপি ১২ই মে কলকাতায় গিয়ে তার এক বন্ধুর বাসায় ওঠেন। পরদিন দুপুরে ওই বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঢাকা ও কলকাতার পুলিশ বলছে, ওই বাসা থেকে বের হওয়ার পর কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসিক এলাকা সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাটে যান আনোয়ারুল আজিম। সেই রাতেই তাকে হত্যা করা হয়। ফ্ল্যাটটির বাইরে থেকে ধরা পড়া সিসিটিভির ফুটেজে দুই ব্যক্তিকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তাদের একজনের হাতে বড় একটি সুটকেস দেখা যায়, আর অন্যজনের হাতে রয়েছে কয়েকটি প্লাস্টিক ব্যাগ। আনোয়ারুল আজিম হত্যায় জিহাদ হাওলাদার নামের এক অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে জিহাদ এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, আনোয়ারুল আজিমকে হত্যার পর তার দেহ টুকরা টুকরা করা হয়, পরে তা প্লাস্টিক ব্যাগে ভরে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। কি নির্মম ঘটনা দেখেন। জিহাদ হাওলাদার বলেছেন, তিনি পেশায় কসাই। আনোয়ারুল আজিমের দেহ খণ্ড বিখণ্ড করতে আখতারুজ্জামান নামের এক ব্যক্তি তাকে ভাড়া করেছিলেন। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে আনোয়ারুল আজিম এক নারী সহ ওই ফ্ল্যাটে প্রবেশ করেন। ওই নারীর নাম শিলাস্তি রহমান। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের পর তিনি দেশে ফিরে আসেন। তাকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। কলকাতা পুলিশের ধারণা, ঘাতকদের কোনো একজনের পরিচিত শিলাস্তিকে ব্যবহার করে এমপি আনোয়ারুলকে ফাঁদে ফেলা হতে পারে। দর্শক, এই হচ্ছে আরো খবরাখবর বের হচ্ছে। এর মধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সবচেয়ে ভয়ঙ্কর যেই খবর, সেটি হচ্ছে মুম্বাই থেকে একজন কসাই, তার নাম জিহাদ হাওলাদার, তিনি পেশায় কসাই। তাকে মুম্বাই থেকে ভাড়া করে আনা হয় কলকাতায়, এবং যে কাজটি বলা হচ্ছে যে হাড় থেকে মাংস আলাদা করা হয়, চামড়া ছেঁড়া হয় এবং টুকরো টুকরো করে পলিথিন ব্যাগে এমনভাবে প্যাক করা হয় যাতে মনে হতে পারে যে এটা কোনো মানে গরু বা মানে খাসির মাংসের টুকরা। এইভাবে হত্যা করা হয় আনোয়ারুল আজিমকে, যা মানে সভ্য দুনিয়ায় মানে এইটি বর্ণনা করা, বলা মানে এবং চিন্তা করাটা কল্পনাকেও ছাড়িয়ে যায়। এমন নির্মমতা বা পৈশাচিকতা এই আনোয়ারুল আজিম আনারের উপর সংঘটিত হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।